নমস্কার বন্ধুরা, তো চলুন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কচু দিয়ে আমেদি মাছের ঝাল রেসিপি। আপনারা তো আমেদি মাছ হয়তো ভাজা কি ঝাল কি ঝোল খেয়ে দেখেছেন, আলু দিয়ে হয়তো বা এমনি ঝাল করে খেয়ে দেখেছেন। কচু দিয়ে কি কখনো ঝাল করে খেয়ে দেখছেন? যদি না খেয়ে থাকেন, যারা খেয়ে থাকেন তো ভালো কথা, আর যদি না খেয়ে থাকেন একবার এইভাবে একবার কচু দিয়ে আমেদি মাছের ঝাল রান্না করে দেখুন, বাড়ির সবাই চেটেপুটে খাবে। তো রেসিপিটি রান্না করার জন্য এখন চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে সবকিছু রেডি করে নেওয়া যাক। ফার্স্টে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এদিকে কচুগুলোকেও সরু সরু করে কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি আলু দিইনি, আর এদিকে মশলাও করে নিয়েছি, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, জিরে ধনে বাটা। তো বেশ সবকিছু কমপ্লিট, এবার রান্না করার পালা। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে এসছে, তা দেখেই বোঝা যাচ্ছে। তেলটা গরম হয়ে আসতেই আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এখন আমি তুলে দিচ্ছি এক এক করে। যেহেতু মাছটা অনেকটাই ছিল, তাই একসাথে সবগুলো ভাজা যায়নি, কারণ সাথে সবগুলো একসাথে তুলে দিলে মাছগুলো ভেঙে যাবে, তাই দুবার করে ভেজে নিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে, তাই অপর পাশটা উল্টে ইচ্ছে যাতে সুন্দর করে লাল হয়ে ভাজা হয়ে যায়। এভাবে মাছগুলোকে এপাশ ওপাশ লাল করে ভাজা হয়ে গেলে এক এক করে কিন্তু সব পাত্রে তুলে নেবো। দেখুন প্রথমবারের মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এইভাবেই কিন্তু সেকেন্ড বারও আর যে কটা মাছ আছে সেগুলো সব ভেজে নেবো। এক এক করে ভেজে সব কিন্তু একটা পাত্রে রেখে দেবো। আর মাছ ভাজা হয়ে গেলে তারপর ওই কড়াইতে আবারও সামান্য তেল দিয়ে, তেলটা ভালো হয়ে গরম হয়ে আসলে আগে থেকে কেটে রাখা কচুগুলোকে তুলে দেবো। এবার এই কচুগুলোকে লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। তো কচুটা যাতে একটু সেদ্ধ হয়ে যায়, তখন ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষে নিলাম। তো দেখুন কচুটা এখন কিন্তু আমার কষা হয়ে গেছে। এবার এতে সমস্ত মশলাগুলোও দিয়ে দেবো। আগে থেকে যেহেতু মশলাগুলো শিলনোড়ায় বেটেই রেখেছিলাম, তো সব মশলা একসাথে দিয়ে দিলাম। সব মশলা একসাথে দিয়ে আবার নেড়ে চেড়ে কচুর সাথে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেবো। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণ জোরে জ্বালন দিয়ে ঢাকনা দিয়ে তরকারিটাকে ফুটিয়ে নেবো। আর তরকারিটা কিন্তু ফুটে আসলে তাতে মাছগুলোকেও দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, যাতে কচুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি ঢাকনা খুলে নিয়েছি, দেখবো তরকারির কি অবস্থা। তরকারিটা প্রায় হয়ে এসে আর একটু সামান্য বাকি আছে। আর একটু ঝোলটা মরে গেলেই এবার কিন্তু আমি তরকারিটাকে নামিয়ে নেবো। তো দেখুন তরকারিটা ঝোলটা মরে একদম শুকনো শুকনো হয়ে এসছে। এবার তরকারিটা কিন্তু আমি একটু পাত্রে নামিয়ে নেবো। চলুন ফাইনালি রেডি হয়ে গেল কচু দিয়ে আমাদের মাছের ঝাল, যেটা সত্যি কথা বলতে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার বাড়ির সবাই তো চেটেপুটে খেয়েছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখুন নতুন আমার ভিডিও পাওয়ার জন্য। টাটা।